আসসালামু আলাইকুম। আবু বক্কর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার জীবনে কিছু ঘটনা। মদিনার মসজিদ ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবীগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমাদের মাঝে আজ কে রোজা রেখেছে? কে ক্ষুধার্তকে খাওয়ার খাইয়েছে? কে রোগী দেখতে গিয়েছে? দেখা গেল সবই আবু বক্কর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না, সে জান্নাতি হওয়া ছাড়া। যখন মুসলিমগণ ৩৮ জনের একটি ছোট দল আবু বক্কর চাইলেন প্রকাশ্য ইসলাম প্রচার করতে, অনেক অনুরোধের পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করিলেন ও বিভিন্ন কোণে অবস্থান করিলেন। প্রথমে আবু বক্কর উঠে দাঁড়ালেন, উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকিলেন। তিনিই প্রকাশ্যই আল্লাহ ও তার রসুলের প্রতি আহ্বানকারীদের। আরও একবার কাবা হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবন আবু মুইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বক্কর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বলিলেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলিতে চাও, যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো ইলাহা নেই? ইনিই হচ্ছেন প্রথম প্রাপ্ত বয়স্ক মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। নবুয়তে লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন, ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি তা গ্রহণ করেছেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়াছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষণ করেছি। পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার প্রাপ্ত ছিলেন তিনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। চলো জান্নাতে এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।